মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি দিন দিন আরো ভয়ঙ্কর রূপ নিচ্ছে। ইরানের পরমাণু পরিকাঠামোয় একের পর এক হামলা, পাল্টা আক্রমণ, হুমকি, সব মিলিয়ে আন্তর্জাতিক পরিস্থিতি এখন চরম উত্তেজনাপূর্ণ। সাম্প্রতিক হামলায় ইরানের ইয়েলোকেক উৎপাদন কেন্দ্র এবং হেভি ওয়াটার রিঅ্যাক্টরকে লক্ষ্য করে আঘাত হানার খবর সামনে এসেছে। ইসরায়েলের সেনা মার্কিন সমর্থনে এই হামলা চালিয়েছে বলে দাবি ইরানি সংবাদ মাধ্যমের। সবথেকে বড় প্রশ্ন হলো, যদি সত্যিই কোনো তেজস্ক্রিয়তা ছড়ায় তাহলে তার প্রভাব কতদিন গোটা বিশ্বে পৌঁছতে পারে। আর এই প্রতিবেদনে আমরা বিষয়টি নিয়ে বিশ্লেষণ করব, সহজ ভাষায় ধাপে ধাপে বুঝব। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ইরানের আরদেকান অঞ্চলে ইয়েলোকেক প্ল্যান্টে হামলা, আরাক অঞ্চলের হেভি ওয়াটার রিঅ্যাক্টরেও আঘাত, একাধিক শিল্প এবং সামরিক পরিকাঠামো লক্ষ্যবস্তু। ইরানের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে স্থাপনার কিছু ক্ষতি হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো তেজস্ক্রিয় লিকেজ হয়নি। তবে আন্তর্জাতিক মহল এই দাবিকে সতর্কতার সঙ্গে দেখছে। চলুন এবারে দেখে নিই আব্বাস আরাকচির একটি পোস্ট। এক্স হ্যান্ডেলে তিনি ঠিক কি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি এ নিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ইসরায়েলের দুটি বৃহত্তম ইস্পাত কারখানা, একটি বিদ্যুৎ কেন্দ্র এবং বেসামরিক পারমাণবিক স্থাপনা সহ অন্যান্য অবকাঠামোতে হামলা চালিয়েছে। ইসরায়েল দাবি করেছে যে তারা আমেরিকার সঙ্গে সমন্বয় রেখেই এই পদক্ষেপ গ্রহণ করেছে। এই হামলাটি কূটনীতির জন্য আমেরিকার প্রেসিডেন্টের বর্ধিত সময়সীমার পরিপন্থী। ইসরায়েলের এই অপরাধের জন্য ইরান তাদের কাছ থেকে চড়া মূল্য আদায় করবে, এমনটাই লেখা হয়েছে সেই পোস্টে। ইয়েলোকেক কি? ইয়েলোকেক হলো ইউরেনিয়ামের একটি প্রাথমিক রূপ। সহজ করে বললে, মাটি থেকে ইউরেনিয়াম তোলা হয়, যা প্রক্রিয়াজাত করে ইয়েলোকেক তৈরি হয়। এরপর তা থেকে তৈরি হয় নিউক্লিয়ার ফুয়েল, অর্থাৎ এটি পরমাণু শক্তি উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। হেভি ওয়াটার রিঅ্যাক্টর কেন গুরুত্বপূর্ণ? হেভি ওয়াটার ব্যবহার হয় নিউক্লিয়ার রিঅ্যাক্টর চালাতে, প্লুটোনিয়াম উৎপাদনে। এই কারণে এই ধরনের স্থাপনা সামরিক দিক থেকে অত্যন্ত সংবেদনশীল। সবচেয়ে বড় ভয় তেজস্ক্রিয়তা ছড়ানো। এখন মূল প্রশ্ন, এই ধরনের হামলা থেকে কি তেজস্ক্রিয়তা ছড়াতে পারে? উত্তর হলো হ্যাঁ, পারে, কিন্তু সব সময় নয়। নির্ভর করে কোন অংশে আঘাত লেগেছে। ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম বাইরে বেরিয়েছে কিনা, সুরক্ষা ব্যবস্থা কতটা ছিল, যদি লিকেজ হয় কি হতে পারে। প্রথমে চলে আসছে স্থানীয় প্রভাব। আশেপাশের এলাকায় বিকিরণ, মানুষ অসুস্থ হতে পারে, মাটি ও জল দূষিত হতে পারে। 2 নম্বরে চলে আসছে আঞ্চলিক প্রভাব, যা 3 থেকে 10 দিন পর্যন্ত হতে পারে। বাতাসের মাধ্যমে প্রতিবেশী দেশে ছড়াতে পারে, কৃষি ক্ষতিগ্রস্ত হতে পারে। 3 নম্বরে চলে আসছে বৈশ্বিক প্রভাব, 10 থেকে 30 দিন। বায়ু প্রবাহের মাধ্যমে তেজস্ক্রিয় কণা পৃথিবীর বিভিন্ন জায়গায় পৌঁছতে পারে। ইতিহাস কি বলছে? চেরনোবিল ডিজাস্টার, ইউক্রেনের এই দুর্ঘটনায় তেজস্ক্রিয়তা ইউরোপ জুড়ে ছড়ায়, কয়েক সপ্তাহের মধ্যে বহু দেশে পৌঁছে যায়। ফুকুশিমা ডাইচি নিউক্লিয়ার ডিজাস্টার, জাপানের দুর্ঘটনার প্রশান্ত মহাসাগর হয়ে তেজস্ক্রিয়তা ছড়ায়, কয়েক মাস ধরে তার প্রভাবও থাকে। তাহলে ইরানের ক্ষেত্রে কত সময় লাগতে পারে? বিশেষজ্ঞদের মতে যদি বড় লিকেজ হয় 3 থেকে 7 দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে, 7 থেকে 15 দিনের মধ্যে এশিয়া ইউরোপে এবং 15 থেকে 30 দিনের মধ্যে বিশ্বজুড়ে। কিন্তু যদি ছোট লিকেজ হয় স্থানীয় স্তরে সীমাবদ্ধ থাকতে পারে। এখন পরিস্থিতি কতটা গুরুতর? ইরান দাবি করেছে কোনো লিকেজ হয়নি, কিন্তু একাধিক স্থানে হামলা হয়েছে, পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই ঝুঁকি পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই সংঘাতে রয়েছে আমেরিকা, ইসরায়েল এবং ইরান। এই 3টি শক্তি জড়িয়ে পড়ার সংঘাত আন্তর্জাতিক রূপ নিয়েছে। পাল্টা হামলায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
ইরান ইতিমধ্যে ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে, উপসাগরীয় অঞ্চলে আঘাত এনেছে। এতে কুয়েত, সৌদি আরব, কাতার সবাই প্রভাবিত। হরমুজ প্রণালী আরেক বিপদ। স্ট্রেট অফ হরমুজ এখন এই সংঘাতের কেন্দ্র। এটি বিশ্বের তেলের প্রধান পথ। যদি এটি বন্ধ হয়, বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা খাবে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে তেলের দাম বেড়েছে, শেয়ার বাজারে পতন, মুদ্রাস্ফীতির আশঙ্কা, মানবিক বিপর্যয়। এই যুদ্ধে হাজার হাজার মানুষ মারা গেছে, লক্ষ লক্ষ মানুষ ঘরছাড়া হয়েছেন। যদি তেজস্ক্রিয়তা যুক্ত হয়, পরিস্থিতি আরও ভয়াবহ হবে। বিশ্লেষকরা বলছেন এই হামলায় ইরানের নিউক্লিয়ার ক্ষমতা কমানোর চেষ্টা, আর এতে বড় যুদ্ধের ঝুঁকি বাড়ছে। ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরানকে থামাতে হবে, হরমুজ খুলতে হবে, তার অবস্থান কঠোর, চাপ তৈরি করা। ইরান বলছে তারা পিছু হটবে না, পাল্টা আক্রমণ চালাবে। বিশ্বকে যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, এই প্রশ্নই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সম্ভাবনা কি কি? সীমিত যুদ্ধ, পূর্ণাঙ্গ যুদ্ধ, কূটনৈতিক সমাধান। সবচেয়ে বড় ভয় নিউক্লিয়ার বিপর্যয়। যদি বড় রিঅ্যাক্টর ক্ষতিগ্রস্ত হয়, তেজস্ক্রিয়তা ছড়ায়, তাহলে এটি চেরনোবিলের মতো হতে পারে। ভারতের মতো দেশের জন্য কি ঝুঁকি? ভারত তেলের ওপর নির্ভরশীল, মধ্যপ্রাচ্যের সঙ্গে বাণিজ্য আছে, তাই অর্থনৈতিক চাপ, জ্বালানি সমস্যা দেখা যাবে। বিজ্ঞানীদের মতে তেজস্ক্রিয়তা বাতাসে ছড়ায়, বৃষ্টি এবং মাটিতে জমা হয়, দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে সাধারণ মানুষের জন্য। বার্তা এই মুহূর্তে আতঙ্কের কিছু নেই, তবে পরিস্থিতি নজরে রাখা জরুরি। আন্তর্জাতিক রিপোর্ট পর্যবেক্ষণ করাও দরকার। ইরানে পরমাণু স্থাপনায় হামলা, এটি শুধুমাত্র একটি সামরিক ঘটনা নয়, বরং সম্ভাব্য বৈশ্বিক সংকটের সূচনা। যদি তেজস্ক্রিয়তা ছড়ায়, কয়েকদিনের মধ্যে আঞ্চলিক প্রভাব, কয়েক সপ্তাহে বিশ্বব্যাপী প্রভাব। ইরান, ইসরায়েল এবং আমেরিকা, এই তিন শক্তির সংঘাত এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে একটি ভুল সিদ্ধান্তই বড় বিপর্যয় ডেকে আনতে পারে। পরিশেষে বলা যায়, এখন সবচেয়ে জরুরি কূটনীতি, সংযম এবং দ্রুত শান্তির পথে ফেরা। কারণ এই যুদ্ধ শুধু একটি অঞ্চলের নয়, এটি পুরো বিশ্বের ভবিষ্যতের প্রশ্ন। হরমুজ প্রণালী আরেক বিপদ। স্ট্রেট অফ হরমুজ এখন এই সংঘাতের কেন্দ্র। এটি বিশ্বের তেলের প্রধান পথ। এটি যদি বন্ধ হয়, বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা। ইতিমধ্যেই দেখা যাচ্ছে তেলের দাম বেড়েছে, শেয়ার বাজারে পতন, মুদ্রাস্ফীতির আশঙ্কা, মানবিক বিপর্যয়, সব মিলিয়ে যেন একেবারে বিশ্বে অর্থনৈতিক পরিস্থিতি বলা যায় ঘেটে রয়েছে। এই যুদ্ধে হাজার হাজার মানুষ মারা গেছে, লক্ষ লক্ষ ঘর ছাড়া মানুষ হয়েছেন। আর তার মধ্যে আরও বড় ভয়, যদি পরমাণু অ্যাটাক হয়, তাহলে হয়তো গোটা ইকুয়েশনটাই পুরো ভেস্তে যেতে পারে, ঘেটে যেতে পারে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।